পরিণীতা ধারাবাহিকের দর্শকদের জন্য সুখবর। রায়ান পারুল কবে কাছাকাছি আসবে, কবে মনের কথা একে অপরকে বলবে তারা, সেটা দেখার অপেক্ষাতেই তো দিন গুনছিলেন দর্শকরা। অবশেষে সেই ট্র্যাক এবার ধীরে ধীরে আনা হচ্ছে ধারাবাহিকে। এতদিন দেখা গিয়েছে রায়ান কখনো পারুলকে তার স্ত্রীর স্বীকৃতি দেয়নি সমাজের কাছে। শিরিন ছাড়া বাড়ির বাইরে আর কেউই জানে না রায়ান পারুলের বিয়ের বিষয়। রায়ানের সিদ্ধান্তেই এতদিন নিজেদের সম্পর্ককে লুকিয়ে রেখেছিল তারা। তবে এবার রায়ানই পারুলকে স্ত্রীর স্বীকৃতি দেবে, স্ত্রীর মর্যাদা দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ধারাবাহিকের নতুন প্রোমো সেরকমই ইঙ্গিত দিয়েছে। নতুন প্রোমো নিয়ে তো কথা বলবই, তার আগে ধারাবাহিকে এখন কি চলছে চলুন জেনে নেওয়া যাক। পরিণীতাতে দেখানো হয়েছে চুরির মিথ্যে অভিযোগ আনা হয়েছিল পারুলের বিরুদ্ধে। রায়ানের মা এবং টগর ষড়যন্ত্র করে পারুলকে ফাঁসিয়েছিল, এমনকি পুলিশে খবর দিয়ে পারুলকে জেলেও পাঠায় তারা। রায়ানের কাকা মল্লাররা অনেক অনুরোধ করলেও তারা অভিযোগ তোলেনি। এদিকে পারুলকে আদালতে তোলার পর সব প্রমাণ তার বিরুদ্ধে দেওয়া হয়। পারুলের পক্ষের কোনো উকিলও ছিল না। আমি আগের একটি ভিডিওতেই বলেছিলাম পারুলের বিপদে সবসময় আমরা দেখেছি রায়ান এসে তাকে বাঁচিয়েছে, কিন্তু রায়ান তো লন্ডনে, পারুলকে বাঁচাতে সেখান থেকে কি ফিরবে সে? কিভাবে সম্ভব? এমনই প্রশ্ন উঠছিল। দর্শকরাও চাইছিল রায়ান ফিরে আসুক। আমাদের ভিডিওতে এমন বহু কমেন্ট মন্তব্য এসেছে। দর্শকদের মনের আশাই কিন্তু পূর্ণ হলো। পারুলকে বাঁচাতে উকিল নিয়ে ফিরে আসে রায়ান। সে প্রমাণ করে দেয় পারুল নির্দোষ। শিরিন বা টগর তো আছেই, এমনকি নিজের মায়ের বিরুদ্ধেও পারুলের জন্য লড়াই করতে দেখা যায় রায়ানকে। সকলের বিরুদ্ধে গিয়ে পারুলের পাশে দাঁড়িয়েছে রায়ান। এমনকি সত্যিটা সামনে আসার পর পুলিশে খবর দিতে চায় সে, কিন্তু পারুল আটকে দেয় তাকে। পারুলকে যাতে তার মা আর বিরক্ত না করে তার জন্য মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় রায়ান। এদিকে পারুল তার আসল মাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তার জন্য টাকার প্রয়োজন। এরই মধ্যে তাদের ইউনিভার্সিটিতে এক প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতার বিজ্ঞাপন বা প্রচার করা হয়। ঠিক যেমনটা দুর্গাপুজোর সময় হয় বিভিন্ন রকম প্রতিযোগিতা, ঠিক সেরকমই। আর পুরস্কার কিন্তু 1 লাখ। পারুল ঠিক করে এই প্রতিযোগিতায় অংশ সে নেবে, আর প্রতিযোগিতা জিতলে টাকারও জোগাড় হয়ে যাবে। কিন্তু এই প্রতিযোগিতায় বিবাহিতরাই অংশ নিতে পারবে। পারুলও বিবাহিত, কিন্তু কেউ তা জানে না। তাহলে কিভাবে সে প্রতিযোগিতায় অংশ নেবে? পারুল কিন্তু সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং জিতবেও। এদিকে ওই প্রতিযোগিতায় অংশ নেবে কিন্তু রায়ানের মাও। একেবারে মুখোমুখি টক্কর হবে রায়ানের মা এবং পারুলের, যা দেখার জন্য রায়ানও কিন্তু খুব এক্সাইটেড। এমনটাই কিন্তু ধারাবাহিকে দেখা যাচ্ছে। এরই মধ্যে প্রোমোতে দেখা গেল আরও বড় চমক। প্রোমোতে দেখা যাচ্ছে ফাইনাল রাউন্ডে রায়ানের মা এবং পারুল মুখোমুখি, তবে এবার স্ত্রীর সঙ্গে অংশ নিতে হবে স্বামীকেও। এদিকে শিরিন জানায় পারুল বিবাহিত নয়, তখনই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে রায়ান আসে, সে সবাইকে জানায় পারুল তার স্ত্রী। এতদিনে পারুলকে নিজের স্ত্রীর মর্যাদা দিল রায়ান। এবার পারুলকে নিজের মনে পাকাপাকিভাবে জায়গা দিতে পারবে কি রায়ান? রায়ান যে পারুলকে ভালোবাসে সেটা সে নিজেই জানে না। কবে নিজের মনের কথা বুঝতে পারবে সে? রায়ান পারুলের মিল কবে হবে? নাকি আরও কোনো বড় ষড়যন্ত্রের কারণে আলাদা হয়ে যাবে দুজনে? আবারও কি রায়ান ফিরে যাবে লন্ডন? এদিকে প্রোমো দেখে তো খুশি দর্শকরা। কেউ লিখেছে ভালো প্রোমো, কেউ লিখেছে সেরা, কেউ আবার এত বড় সারপ্রাইজ পাবে ভাবতেও পারেনি। কেউ লিখছেন প্রোমোটাই নাকি 10 বার দেখেছে। এরপর কি হবে, রায়ান পারুলের আদৌ মিল হবে কি না, বা কিভাবে মিল হয়, সবটা দেখার জন্য তো চোখ রাখতে হবে ধারাবাহিকেই। সোম থেকে রবি রোজ রাত 8টায় দেখা যায় পরিণীতা। প্রথম থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে, টিআরপি তালিকাতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। দীর্ঘদিন বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। মাঝে টিআরপি কমলেও 1 থেকে 5-এর মধ্যেই নিজের জায়গা ধরে রেখেছে পরিণীতা। তবে সম্প্রতি পুরনো জায়গাও ফিরে পায় এই ধারাবাহিক। ফের বেঙ্গল টপার হয় পরিণীতা। আবার গত সপ্তাহে নম্বর সামান্য কমেছে, 1 থেকে 2-এ নেমেছে এই ধারাবাহিক। তবে নতুন প্রোমো, নতুন চমক টিআরপি বাড়িয়ে ফের 1 নম্বরে নিয়ে যেতে পারে এই ধারাবাহিককে, এমনটাই মনে হচ্ছে। 3 দিনের এই স্পেশাল পর্ব দেখানো হবে 24 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত।